আমাদের রিমান্ডের পক্ষে যুক্তি ছিল এই সাবেক মন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার খুব কাছের একজন ঘনিষ্ঠজন ছিলেন। তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো উপায়ে হত্যা, নির্যাতন যাই হোক না কেন দমনের জন্য তিনি একজন অত্যন্ত কাছের শেখ হাসিনার কাছের এবং সহযোগী। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার একটা ঘনিষ্ঠতা সম্পর্ক ছিল। একাধিক মিটিংয়েও এই সাধনচন্দ্র উপস্থিত ছিলেন। আজকে রমিজউদ্দিন, আমরা জানেন এই রমিজউদ্দিনকে হত্যা মামলা যেটা 4 আগস্ট ঘটাইয়াছিল তেজগাঁও কারণ বাজার রেল স্টেশনের নিচে, তাকে প্রথমে গুলি করা হয়, তার চোখে এবং বুকে গুলি করা হয়, পরে তাকে নির্মম ভাবে রড দিয়ে হকি স্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার একজন এজাহার নামীয় আসামি হচ্ছে এই সাধনচন্দ্র মজুমদার। প্রসিকিউশন থেকে তাকে 10 দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আরেকটা হচ্ছে আপনার পল্টন থানার মামলা। সেখানে পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল, যিনি একজন কাউন্সিলর এবং অস্ত্রবাজ সন্ত্রাসী, তিনি বিএনপির 28 অক্টোবর 2023 সালে যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশে গুলি করে যুবদলের নেতা শামীমকে হত্যা করেছেন এবং সেদিন প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ থেকে বিভিন্ন জায়গায় তিনি গুলি বর্ষণ করেছেন তার দলবল নিয়ে। এবং ইতিপূর্বে এবং পরেও তিনি পল্টন এলাকায় বিএনপির যে কোনো প্রোগ্রাম বা বিরোধী দলের যে কোনো প্রোগ্রামে তিনি হস্তক্ষেপ করতেন এবং সেখানে একটা অরাজকতা তৈরি করতেন এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় তিনি এই কাজ করতেন। এবং যারা যারা এই অস্ত্রবাদ ছিল বিভিন্ন বিএনপির বিভিন্ন সমাবেশকে কেন্দ্র করে দেখবেন আর অরাজকতা আগেই তৈরি হয়ে যেত। এইখানে এই যে এনামুল হক শামীম তার মদত দিতেন। পল্টন থানা পুলিশ তাকে 7 দিনের পুলিশ রিমান্ডের অংশগ্রহণ করেন। 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে তাকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।